আজকে আমরা বানাবো মোচার তরকারি। তো কি করে মোচার তরকারি বানাবো সেটা দেখে নিন। প্রথমে কড়াইতে জল দিয়ে দিন, তারপর জল গরম হয়ে গেলে সেটার মধ্যে মোচা দিন। মোচা দিয়ে নুন হলুদ দিয়ে ঢেকে রেখে দিন। নুন হলুদ দিয়ে ঢেকে রাখার পর যখন সেটা সিদ্ধ হয়ে যাবে তারপর সেটাকে নাড়াচাড়া করে নামিয়ে দিন। নামিয়ে দেওয়ার পর তারপর কড়াইটাকে আবার রাখুন। রাখার পর তেল দিন। তেল দেওয়ার পর তেল গরম হয়ে গেলে তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে তারপর সেটার মধ্যে আলু দিয়ে সেটাকে ভাজতে থাকুন। আলুগুলো ভাজা হয়ে গেলে সেটাকে নামিয়ে দিন। নামিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে আরেকটু তেল দিয়ে দিন। আরেকটু তেল দিয়ে তার মধ্যে একটু 1 চিমটে জিরে এবং একটা শুকনো লঙ্কাকে দিয়ে দিন। দিয়ে দেওয়ার পর তারপর সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে সেটাকে ভাজা করুন। পেঁয়াজ কুচি ভাজা হয়ে গেলেই তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে ভাজতে থাকুন। ভাজার পর তারপর আদা বাটা, জিরা বাটা, কাঁচা লঙ্কা দিন। দিয়ে তারপর সেটাকে একটু নাড়াচাড়া করুন। একটু নাড়াচাড়া করার পর তারপর সেটার মধ্যে একটু দিয়ে দিন টমেটো দেওয়ার পর তারপরে তার মধ্যে দিয়ে দিন নুন আর হলুদ দিয়ে তারপর সেটাকে একটু ভাজা করার পর মশলা ধোয়া যে জলটা ছিল সেই জলটাকে দিয়ে দিন। মশলা ধোয়া জলটাকে দিয়ে তারপর আবার নাড়াচাড়া করুন। নাড়াচাড়া করে সেটাকে একটু আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রেখে দিন। তার 5 মিনিট পর সেটাকে একটু খুলে দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে। যখনই দেখবেন যে মশলা থেকে ভালো মতো তেল ছেড়ে এসছে সেটাকে একটু নাড়াচাড়া করে তারপর হালকাভাবে আঁচটাকে বাড়িয়ে নিন। আঁচটাকে বাড়িয়ে নিয়ে তারপর সেটার মধ্যে কলার মোচাগুলোকে দিয়ে দিন। দেওয়ার পর তারপর কলার মোচাগুলো দিয়ে দিন। কলার মোচাগুলো দিয়ে সেটাকে তারপর নাড়াচাড়া করুন। ভেজে রাখা আলুগুলো দিন। আলুগুলো দেওয়ার পর দেখুন কত সুন্দরভাবে সেটাকে নাড়াচাড়া করে ভালোভাবে নুন দিয়ে স্বাদ মতো নুন এবং চিনি দিয়ে সেটাকে নাড়াচাড়া করতেই থাকুন যতক্ষণ না সেটা থেকে জল ছেড়ে এসছে। তারপর দেখবেন যে জল ছেড়ে যখন এসছে তখন আঁচ কমিয়ে আবার ঢাকা দিয়ে রাখুন। ঢাকা দিয়ে রাখার পর তারপর সেটা যখন হয়ে গেছে তখন গরম মশলা দিয়ে সেটাকে নামিয়ে দিন।